আসসালামু আলাইকুম। এখন আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে ট্রান্সফার মডিউলের কাজ। সো ট্রান্সফার মডিউলটা হয়তো বা আমাদের ক্ষেত্রে এখন আপাতত দরকার পড়তেছে না বা পড়বে না, বাট যখনই দরকার পড়ে তখন আমরা চাইলে এটাকে কি করতে পারবো, ইউজ করতে পারবো। আমি চলে গেলাম ট্রান্সফার মডিউলে। তো ট্রান্সফার মডিউলে আসলে যে কাজটা সেটা হচ্ছে যে আমার কোনো একটা এমপ্লয়ি যদি আমার যে আমি ধরে নিচ্ছি আমাদের 5টা ব্রাঞ্চ আছে, ঢাকা, চাঁদপুর, উত্তরা বা এরকম। তো আমি এখন আমাদের ঢাকা থেকে মানে ব্রাঞ্চ থেকে কোনো একটা এমপ্লয়িকে অন্য ব্রাঞ্চে ট্রান্সফার করবো। সো সেই প্রসেসটা কিভাবে করবো? সো সেই প্রসেসটাই হচ্ছে এই ট্রান্সফার মডিউল থেকে করতে হবে। সো আমি এটা ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর এখন কোন এমপ্লয়িকে আমি ট্রান্সফার করব, আমি ধরে নিচ্ছি আমাদের এই ম্যাডামকে আমরা ট্রান্সফার করাচ্ছি। দেন হচ্ছে কোন ব্রাঞ্চে। এখন এইখানে যে মাই কোম্পানি, তখন আমাদের 10টা ব্রাঞ্চ থাকলে 5টা ব্রাঞ্চ থাকলে সবগুলো ব্রাঞ্চ শো করবে। তখন আমি এইখানে জাস্ট খালি এখন আমি ধরে নিচ্ছি যে আমার কলেজ থেকে মাই কোম্পানিতে আমি ট্রান্সফার করব। আমি ধরে নিচ্ছি এটাই আমার হচ্ছে যে ব্রাঞ্চ আমি ট্রান্সফার করতে চাচ্ছি, এক্সপেক্টেড ব্রাঞ্চটা দিয়ে ইন্টারনাল নোটস কিসের জন্য আমি ট্রান্সফার করতে চাচ্ছি ওই রিলেটেড দিয়ে সেভ দিয়ে ট্রান্সফার করে দিব। মানে সেভ দিব প্রথমে, দেওয়ার পরে আমি যেহেতু এটা লাইভ ক্লাস মানে সার্ভার, তার জন্য আমি সেভ দিচ্ছি না। সেভ দেওয়ার পরে এখানে কি করবে, এই ট্রান্সফারে ক্লিক করব, এই যে ডান বাটন দিকে এই বাটনে ক্লিক করার পর দেন পরে আসবে কি ডান অপশনটা, দেন ডান দিলে অটোমেটিকলি ওই ব্রাঞ্চে ট্রান্সফার হয়ে যাবে। সো এই হচ্ছে মানে সিস্টেমটা, আমরা আমাদের স্মার্ট এডু থেকে কোনো একটা এমপ্লয়িকে একটা ব্রাঞ্চ থেকে অন্য একটা ব্রাঞ্চে কিভাবে ট্রান্সফার করতে পারে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।